আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব, এটিকে আমাদের মেডিকেলের ভাষায় বলে ক্রিপ্টোম্যানোরিয়া। আচ্ছা, এখন এটি যদি আপনাদেরকে আমি বুঝিয়ে বলি, ধরুন একটি মেয়ের বয়স 14 থেকে 16, 17 এই বয়স। সে বলছে যে তার মা এসে বলছে যে এখন পর্যন্ত তার মেনস্ট্রুয়েশন মানে মাসিক শুরু হয়নি, যেটা কিনা সাধারণত 10 থেকে 12 বছরের মধ্যে শুরু হয়ে যায়। অনেকের 14 বছর বয়সেও শুরু হতে পারে, 15 বছর বয়সেও শুরু হতে পারে। যাই হোক, তার এখনও মেনস্ট্রুয়েশন শুরু হয়নি, কিন্তু প্রতি মাসে একটা নির্দিষ্ট দিনে দেখা যাচ্ছে তার তলপেটে ব্যথা। 2-3 দিন দেখা গেল যে এই মাসের 5 তারিখে উনি বলছে যে 5-6 তারিখের দিকে তলপেটে ব্যথা হচ্ছে, আবার ঠিক পরের মাসেও ঠিক ওই সময়টাতেই বলছে যে পেটে ব্যথা। এরকম প্রতি মাসেই একটা নির্দিষ্ট সময়ে সে বলে তার পেটে ব্যথা। আর আস্তে আস্তে কি হচ্ছে, তার তলপেট একটু বড় হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো এসব পেশেন্ট এমন হয় যে তার পেশাব আটকে গেছে, এরকম সমস্যা নিয়েও ডাক্তারের কাছে আসতে পারে। এটাকেই বলা হচ্ছে ক্রিপ্টোমেনোরিয়া। আচ্ছা, এটি কেন হয়, এই যে এই ঘটনাটা কেন ঘটছে? আমরা জানি যে মেয়েদের মাসিকের রাস্তায় একটা পর্দা থাকে, কিন্তু সেটাকে বলে হাইমেন। কিন্তু নর্মালি এই হাইমেনে কিন্তু একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়েই কিন্তু মাসিকের রক্তটা বের হয়ে আসে। যাদের এই সমস্যাগুলো বলে তাদের দেখা যায় ওই ছিদ্রটা থাকে না, যেটাকে মেডিকেলের ভাষায় বলে ইমপারফোরেটেড হাইমেন বা ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম, যেটার কারণে ওদের এই মাসিকের রক্তটা বাইরে বের হয়ে আসতে পারে না। এবং এটা প্রতি মাসে যে মেনস্ট্রুয়েশনটা তার হচ্ছে, সেটা ওই মাসিকের রাস্তায় রক্তটা জমতে থাকে, এবং জমে 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 সেখানে একটা বড় রক্তের চাকার মতো হয়ে তার তলপেটে একটা চাপ সৃষ্টি করে। সেজন্য ব্যথাও হচ্ছে রোগীর যখন মেনস্ট্রুয়েশনটা হয় ভেতরে ভেতরে তখন। এবং এই যে চাকার মতো চাপ সৃষ্টি করছে, সামনে যেহেতু পেশাবের থলিটা থাকে, সেই পেশাবের থলির উপরে চাপ দেওয়ার কারণে দেখা যাচ্ছে হঠাৎ করে তার পেশাবও বন্ধ হয়ে যেতে পারে। এসব রোগী যখন আসে আমাদের কাছে, তাদেরকে আমরা এক্সামিন করলে দেখি যে রোগী এনিমিক থাকে, যেহেতু তার ব্লিডিং হচ্ছে বারবার। তারপর রোগী একটু টক্সিক থাকে, দেখা যাচ্ছে তার বিরক্ত, যেহেতু সবসময় তার তলপেটে একটা হালকা একটা ব্যথা, একটা চাকা, তার খুব বিরক্তির মধ্যে থাকে। এবং তলপেটে হাত দিলেও আমরা সেই চাকাটা অনুভব করতে পারি, বা মাসিকের রাস্তা দিয়ে দেখলেও আমরা বুঝতে পারি যে ওখানে আপনার যেই তলপেটে তার মাসিকের রাস্তায় যে পর্দাটা, পর্দাটা ওই জায়গায় একটা ব্লুইশ কালারেশন হয়ে একদম ফুলে থাকে, বোঝাই যায় যে ভিতরে একটা কিছু জমে আছে। এরকম সমস্যা হতে পারে। তো এই সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং উনি দেখে পরীক্ষা নিরীক্ষা করে খুব ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে এটা ঠিক করে দেওয়া যায়। ওই যেখানে ছিদ্র থাকার কথা সেখানে ছিদ্র তৈরি করে দিলেই দেখা যায় ওই রক্তটা বের হয়ে যায়, যেটা জমা রক্ত। এবং কিছু ওষুধপত্র খাওয়ার পর, যেহেতু অনেক দিন ধরে একটা জমা রক্ত ছিল, একটু অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে। তারপর দেখা যাচ্ছে যে নিয়মিত প্রতি মাসে তার মাসিক হচ্ছে। তো এটি খুব বড় কোনো সমস্যা নয়, কিন্তু যার হচ্ছে তার জন্য তো অনেক কষ্টকর এবং এবং টেনশনেরও বিষয় যে প্রতি মাসে তার মাসিক হচ্ছে না, কেন এরকম হচ্ছে। অনেক মাই চিন্তিত থাকেন। সেক্ষেত্রে যদি এরকম কোনো সমস্যা ফিল করেন, তাহলে অবশ্যই আপনার মেয়েকে নিয়ে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, এবং অবশ্যই আপনি একটি ভালো ফলাফল পাবেন। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।